ওই পারে আপনার রাজশাহী শহর আছে, তাই তো? হ্যাঁ, রাজশাহী আছে, প্রেমতুলি আছে, বিদিরপুর, প্রেমতুলি, হ্যাঁ, খড়গপুর। হ্যাঁ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব নির্মল চরের টিকলি চর পাড়া, এবং এই পাড়া কিছু বৈচিত্র্যময় তাদের কৃষি জীবন, তাদের বাড়ি ঘর সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। তো আমি রয়েছি রাহুল, এখানে রয়েছে আরিয়ান। আমরা যাচ্ছি, পুরো ফাঁকা মাঠ, সামনেটা পুরো ফাঁকা, এবং দেখতে পাচ্ছেন যে ওই দিকে ওই চরে রয়েছে টিকলি চর। তো এখন আমরা যাওয়ার চেষ্টা করব, চলুন দেখা যাক গাইজ রাস্তার কী অবস্থা। এবং আমরা এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি, এত বালুকাময় রাস্তা না, দেখুন পুরো, দেখুন রাস্তা এই সাইডটা পুরো ফাঁকা মাঠ, এবং এই সাইডে পুরো ধধু মরুভূমি, পুরো বালু দেখতে পাচ্ছেন, পুরো ফাঁকা মাঠ। এবং এখানে কিছু বাড়ি রয়েছে, 3 থেকে 4টা বাড়ি রয়েছে। দেখুন বাড়িগুলো কি সুন্দরভাবে পরিপূর্ণভাবে সাজিয়ে রয়েছে, এবং এই সাইডটা হচ্ছে তাদের বাথরুম। দেখুন এখানে হচ্ছে বাথরুম, আর পুরো ফাঁকা মাঠ, সামনেটা পুরো ফাঁকা। ওই পারে বাংলাদেশ, এবং এটা হচ্ছে ভারতের, পুরো একদম ফাঁকা মাঠ। এবং আছেন ভুয়ে। আচ্ছা, এই গ্রামের নাম, এই গ্রামটার নাম টিকলি চর। আপনার নাম কি? আমার নাম আরশদ আলী। আপনি কি কাজ করেন? আমি কোনো কাজ করতে পারি না, ওই আমার এখানে বাড়ি আছে, হ্যাঁ, গরু আছে, ভেড়া আছে, হ্যাঁ। ওই 2 লাঠিতে চড়া। এই গ্রাম ছেড়ে যেতে ইচ্ছা করে না শহরে? না, মানে মাটির গন্ধে আপনারা থাকতে ভালোবাসেন? আপনার জমি জায়গা নাই অত? আপনার ছেলে পেলে? ছেলেপিলে একটা ছেলে আর 5টা মেয়ে, ওই দিন পড়াতে আছে। আর এইদিকে মানুষ কি কাজ করে বেশিরভাগ? এই যে এইসব জমির কাজ করে, খাজনা করে নিয়েছে এইসব জমি। সব খাজনা? হ্যাঁ, বছরে কত লাগে খাজনা? 10,000 12,000 টাকা দিতে হয় খাজনা? এই একানি লাগাই, যে একানি এবার খুব লোকে একানি মেরে। আর শিক্ষার ব্যবস্থা কেমন আছে এখানে? শিক্ষা শিক্ষা দীক্ষাও আছে। আর শুনেছিলাম যে আপনাদের হসপিটালের ব্যবস্থা নাই। হ্যাঁ, এটা হসপিটালের চরের ব্যবস্থা না। কোনো হসপিটাল নাই? না, ওই খড়িবোনা যেতে হবে ও, hospital। তো এগুলো তো পুরো বনেতে ডুবে যায়, তাই না? জল ডুবে, আসলে? কিছু কিছু ডুবে, কিছু কিছু থাকে। আর বাংলাদেশটা কোন কোন সাইডে? বাংলাদেশ বহু দূরে আছে। এখান থেকে কত দূর লাগবে, কখন লাগবে? তাও বর্ডার যাতে এখান থেকে ধরে এলে মোটামুটি 6 মাইল। 6 মাইল লাগবে, 6 কিমি। তারপর হয়তো পদ্মা নদী পড়বে আর একটা। হ্যাঁ, পদ্মা নদী পার হয়ে মুখ যেতে হবে 6 মাইল রাস্তাটা, 3 কোষ। ওই পারে আপনার রাজশাহী শহর আছে, তাই তো? হ্যাঁ, রাজশাহী আছে, প্রেমতুলি আছে, বিদিরপুর, প্রেমতুলি, হ্যাঁ, খড়গপুর, হ্যাঁ। আদাবাড়ির হাট, তারপরে আরও আছে, রাজশাহী পর্যন্ত যায়। আচ্ছা, মানে এই চরটা কি আগে থেকে ছিল না আখিরাজ ভাঙার পর হয়েছে? এই চর হুম। ভাঙার সৃষ্টি হলো এতে থেকে, ডোমরে থেকে। হ্যাঁ, ডোমরে থেকে মানে নদী ছিল, আর বন্যা এলো, আর ওইখান থেকে ইলিশ মাছ খুব হইতো, লোক ইলিশ মাছ মারত। হ্যাঁ। ওইখান থেকে ভাঙন সৃষ্টি হয়েছে। এই এইগুলো গ্রাম ছিল তো আগে, পুরো? পুরাতন গ্রাম ছিল, পাঁচমারি, ওই খড়িবোনা, আরও কত গ্রাম ছিল, কৃষ্ণপুর, সব ভাঙনে ভাঙেছে। ওই পার নদীতে ঠেলতে ঠেলতে ওই পার দিয়েছিল, যে ওদিককার লোক আসা এই ধারে ধারে সব বাড়ি করে। ধরুন আপনাদের রাত্রের বেলায় যদি কারো পেটে লাগে বা সমস্যা হয়, তখন কি করেন আপনারা? হাতুড়া ডাক্তার আছে ওই পাড়ায়, ওইদিকে হাতুড় ডাক্তার রয়েছে, সিরিয়াস রোগ হয় তখন আপনারা ওইদিকে যান, খড়িবোনা হসপিটাল। নৌকা পেরে যান? খড়িবোনা থেকে যদি ডাক্তার না হয় তাহলে লালবাগ, বহরমপুর। আচ্ছা, আচ্ছা। আপনার চরে মানে কেমন লাগে থাকতে? ভালো লাগে তো। ভালো লাগে? মানে বাইরে যেতে ভালো লাগে না? এই মতো ঠান্ডা ঝামেলা নাই? না। শহর, শহরের চেয়ে এই পাড়া গ্রাম এক হিসাবে ভালো, তার মানে কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই। আর শহরের দিকে গেলে একটু ঝামেলা, ঝঞ্ঝট, কাজিয়া ফাসাদ হচ্ছে।